তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন করে এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আপনার রক্ত কেমনে চুষে খেয়ে খাওয়া যায়। জার্নালিজমটা আপনি প্যাশন হিসাবে নেন, আপনি আসেন, কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মালিকরা, এবং এটা বছরের পর বছর হচ্ছে। এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা, আমি আবারও বলি, আপনারা নতুন করে একটা মুভমেন্ট করো। আমি মনে করি ইউনিয়ন এখানে বের করছে। আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে, তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা তাদের যে ডিমান্ড, তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রত্যেকটা জার্নালিস্ট যিনি এই প্রফেশনে আসবেন, এটা খুব হ্যাজার্ডাস একটা জব। আপনি মারা যেতে 5 জন শহীদ হয়েছেন আমাদের, কয়েক ডজন ছেলে আহত হয়েছে। আমরা চাই আপনারা প্রত্যেকে ভালো বেতন পান, মিনিমাম যাতে একটা ফ্লোর থাকে। আমি আবারও বলি, গার্মেন্টস শ্রমিকরা দেখেন, তারা কিন্তু যারা জার্নালিজমে আছে তাদের মতো অনেকে কত শিক্ষিত, কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনারা আমাদের থেকে তারা 100 গুণ এগিয়ে আছে। তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে, এবং লড়াই করে এখন দেখেন তাদের 12,500 টাকা, এবং কিছুদিন আগে তারা আরো 9% বেতন হাইক করিয়েছে। ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা, যারা মাল্টিমিডিয়া বলেন, যারা ফটোগ্রাফার বলেন, যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন, সবার জন্য বেতন একটা ফ্লোর, একটা বেতন থাকতে হবে, একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে। এটা 30,000ই হোক আর 40,000, এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দাও। যিনি জার্নালিজম করবেন খেটে, তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটটা দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন করে, এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত। যেই মালিকগুলো, যে ওয়েবসাইটের মালিক বলেন আর টিভি বলেন, টিভিতে যে মাল্টিমিডিয়া, তাদের এখন মেইন ইনকামটা হচ্ছে মাল্টিমিডিয়া, অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কম বেতন পায় মাল্টিমিডিয়ার ছেলেমেয়েরা। দুটি কয়েক লোক যারা মালিকের খুব আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে বা এডিটরকে খুব ভালো জানকারি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম। আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন, অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে 500 টাকাও আপনি দিচ্ছেন না। তাকে বেতন দিচ্ছেন একটা স্টার, যাকে চেহারা দেখা যাচ্ছে, তাই না ভাই? আপনি মাল্টিমিডিয়া যে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন, এর নিচে কেউ পাবে না। এইটা আমাদের ভুল করতে হবে। আমরা এত জিনিস নিয়ে দেখি, আমরা সমাজের বিবেকের কথা বলি, সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে ধরি, আর আমরা যে বছরের পর বছর, ডিকেডস এর পর, দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অবিচারের শিকার হতে হচ্ছে, আমরা ভালো বেতন পাচ্ছি না, আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না, সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না।